আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটি তৈরি করছি এটি হচ্ছে তোমাদের ষষ্ঠ সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্টের একটা নমুনা উত্তর আমি তৈরি করেছি। আশা করি তোমাদের ভিডিওটি উপকারে লাগবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা প্রথমে প্রশ্নটি দেখে নিই যে আমাদের প্রশ্নে কি এসেছে। তোমাদের শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর করতে হবে এখান থেকে। ভাষা ও বাংলা ভাষা বিরাম চিহ্ন ব্যাকরণ অংশ থেকে প্রশ্নটা এসেছে। এখানে দেখো বলছে খ নম্বর, নিচের অনুচ্ছেদটিতে যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে তার চলিত রীতিতে লিখি। হ্যাঁ, আমি একটু বড় করে দেখাই তোমাদের লেখাটা। দেখো এখানে নিচের অনুচ্ছেদটিতে যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে তার চলিত রীতিতে লিখতে বলছে। তাহলে বিরাম চিহ্ন দুটা কাজ করতে হবে, এটা সাধু রীতিতে আছে, এটাকে চলিত রীতি করতে হবে এবং যথাস্থানে বিরাম চিহ্ন বসাতে হবে, মানে দাড়ি কমা সেমিকোলন যেগুলো যেখানে প্রয়োজন সেটা বসাতে হবে। আচ্ছা, আমরা একটু প্রশ্নটা পড়ে নেই। সকালবেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি, এমন সময় মিনি আসিয়ায় আরম্ভ করিয়া দিল, বাবা রামদয়াল দারোয়ান কাকাকে কইয়া বলেছিল সে কিছু জানে না। না, সে আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল। আমার ঘর পথের ধারে হঠাৎ মিনিয়া আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কাবলিওয়ালা ও কাবলিওয়ালা। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের প্রশ্ন। এটা তোমাদের কাবলিওয়ালা গল্প থেকে এটা দিয়েছে। চলো আমরা একটু উত্তরটা দেখে নেই এখন। আমাদের দেখো এখানে তোমাদের উত্তর, সকালবেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি, এখানে দাঁড়িয়ে হবে, মানে বাক্যটা এখানে শেষ হয়ে গেছে। আচ্ছা, এমন সময় মিনি এসে শুরু করে দিল, এখানে কমা, বাবা। অর্থাৎ কেউ যদি কোনো উদ্ধৃতি দেয়, কথা বলে, সেটাকে অর্থাৎ ডাবল অ্যাপোস্ট্রফি বা ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয়, বাবা আবার কমা। রামদয়াল দারোয়ান কাকাকে কইয়া বলেছিল, কমা, সে কিছু জানে না, দাঁড়ি, না প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এই অ্যাপোস্ট্রফিটা এখানে এসে কি হলো, শেষ হলো। আচ্ছা, সে আমার লেখার টেবিলের পাশে বা পাশে, তোমরা যে কোনো একটা দিতে পারো, পাশে দিলেও হবে পাশে দিলেও হবে, আমার পায়ের কাছে বসে নিজের দুই হাঁটু এবং হাত নিয়ে অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলতে শুরু করে দিল। আচ্ছা, আগডুম বাগডুম একই ধরনের শব্দ, এই জন্য এর মধ্যে কি বসলো, হাইফেন বসলো। হ্যাঁ, আর আগডুম এবং বাগডুম শব্দটা অ্যাপোস্ট্রফির মধ্যে থাকলো। খেলতে শুরু করে দিল, এখানে দাড়ি। আমার ঘর পথের ধারে, দাড়ি। হঠাৎ মিনি আগডুম বাগডুম, আবার আগডুম বাগডুমের মধ্যে হাইফেন, আগডুম বাগডুম খেলা রেখে জানালার কাছে ছুটে গেল এবং চিৎকার করে ডাকতে লাগলো, কমা, কাবলিওয়ালা, কমা ও কাবলিওয়ালা। তাহলে এই কাবলিওয়ালা ও কাবলিওয়ালা যে বললো, কে বললো, মিনি বললো, তাই না? এই পুরো শব্দটা অ্যাপোস্ট্রফি মানে ডাবল কোটেশন বা ইনভার্টেড কমার মধ্যে এটা থেকে গেল। আর এখানে যেহেতু আমাদের অনুচ্ছেদটা শেষ হয়ে গেলো, এই জন্য শেষে একটা কি হলো, দাঁড়িয়ে হলো। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের এতটুকুই ছিল প্রশ্ন। তো যারা এতক্ষণ আমার সঙ্গে ছিল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো তোমরা। তোমাদের অ্যাসাইনমেন্টগুলো শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এরপরেও কিন্তু অন্য অন্য তোমাদের একাডেমিক বিষয় নিয়ে আলোচনা করা হবে, বিশেষ করে ইংরেজি এবং গণিত বিষয় নিয়ে নিয়মিত তোমরা এই চ্যানেলে তোমাদের আপডেট পাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।